রাধে 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 কৃষ্ণা বাকে বিহারী আরও একটা ব্লগ ভিডিওতে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু আমি ভগবানের কোনো ডেলি রুটিন শেয়ার করব না। আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের দেখো দামোদর মাস আসছে। এই দামোদর মাসে কিভাবে আমরা দীপদান করব, কিভাবে আরতি করব ভগবানের, কিভাবে তুলসী মাতার সেবা করব, এই ভিডিওই কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করব। আর যেটা হচ্ছে দামোদর মাস শুরু কবে থেকে, দামোদর মাস কেউ কেউ বলে যে দামোদর মাস কার্তিক মাসের 1 তারিখ থেকে একদম সংক্রান্তি অবধি, আবার কোনো মতে আছে লক্ষ্মী পুজোর দিন মানে 28শে অক্টোবর থেকে একদম নভেম্বর মাস 25 তারিখ অবধি। এটা কিন্তু দুমতে হয়ে যায়। এবার হচ্ছে গিয়ে আমি সেদিকে যাচ্ছি না, তোমরা অবশ্যই তোমাদের যেটা গুরুদেবের নিয়ম সেইভাবেই তোমরা করবে, কারণ এখানে কিন্তু দুটো মত আছে। এবার চলো, এবার হচ্ছে গিয়ে কিভাবে ভগবানের আরতি হবে, কিভাবে দীপদান হবে, কিভাবে তুলসী মাতার সেবা করবে, এটা কিন্তু খুব অত্যন্ত প্রয়োজনীয়। আর এই 12টা মাসের মধ্যে এই একটাই মাস হচ্ছে যেই মাসটার মধ্যে কিন্তু আমরা অনেক কিছু মহত্ব খুঁজে পাই। এখানে কিন্তু আছে এই মাসে যে ভগবানের আরতি করলে আর দীপদান করলে তুলসী মাতার সেবা করলে কিন্তু হাজার হাজার পুণ্য লাভ করা যায়। আবার এই মাসে যদি কেউ যদি নিয়ম নিষ্ঠার সঙ্গে যদি ভগবানের সেবা করে সে কিন্তু রাধারানী কৃপাও লাভ করতে পারে। আবার হচ্ছে গিয়ে এ মাসে যদি কেউ নিয়ম করে যদি মানে পুরো মাসটা যদি নিয়ম, এটাকে কিন্তু নিয়ম মাসও বলা, নিয়ম সেবা মাস, নিয়ম করে যদি চলে সে কিন্তু ভগবানের কৃপা লাভ তো করবেই, সাথে সাথে কিন্তু বৈকুণ্ঠে ধামে কিন্তু যাওয়ারও তার সুযোগ হয়ে যায়। এই 12টি মাসের মধ্যে কার্তিক মাসে এত কেন মহত্ব? এই মাসে হচ্ছে গিয়ে তুলসী মাতার কিন্তু বিবাহ হয়েছিল ভগবানের সাথে। আবার হচ্ছে গিয়ে এই মাসে গিরি গোবর্ধন পুজো আছে। মানে বুঝতে পারছো যে একটা মাসের মধ্যে আমরা কত কিছু পেয়ে যাচ্ছি। আবার এ মাসেই কিন্তু দামোদর নাম ভগবান শ্রীকৃষ্ণের হয়েছিল, কারণ হচ্ছে গিয়ে মা যশোদা যখন ভগবানকে বেঁধে রেখেছিল সেই থেকে তার দামোদর নাম হয়েছে। সেই দৃশ্য কিন্তু অপূর্ব সুন্দর। আর এই দেখো এই কাঠ তুলসী মাতার, তুলসী গাছ যখন শুকিয়ে যায় তখন এই কাঠ কোটোতে ভরে রেখে দিতে হয়। আর এই দিয়ে আরতি করলে কিন্তু ভগবান খুব প্রসন্ন হয়। আবার কি যে এই দিয়ে আরতি কি শুধু আমরা এই মাসেই করব? একদম না, তোমরা সন্ধ্যাবেলায় কিন্তু অবশ্যই এই দিয়ে আরতি করতে পারো, 12 মাস করতে চাইলেও পারো। এই যে দেখতে পাচ্ছ তুলোর মধ্যে কিন্তু তিল তেল, এই আরতি কিন্তু হবে তিল তেল দিয়ে। যদি কেউ না পারো, সম্ভব হয় না, তখন অবশ্যই সে সর্ষের তেলে তুলো ভিজিয়ে তার মধ্যে এই যে এভাবে কিন্তু তুলসী শুকনো কাঠের সঙ্গে পেঁচিয়ে তারপর কিন্তু আরতি করতে হয়। এই কাঠ যেন কাঁচা না থাকে, কাঁচা অবস্থায় কিন্তু ধরালে কিন্তু মহা পাপ হবে। কাঠটা যেন অবশ্যই কিন্তু মানে শুকনো থাকে। আর প্রদীপ তোমাদের তৈরি করতে হবে হচ্ছে গিয়ে ঘি মিশ্রিত, আর ঘি মিশ্রিত কর্পূরের সাথে, ঘি আর কর্পূর একসাথে মিশ্রি করে, কিংবা হচ্ছে ঘি উপর থেকে দিয়ে দিলে তারপর তার উপরে থেকে কর্পূর দিলেও কিন্তু হয়ে যাবে। ঘি কর্পূর মিশ্রিত প্রদীপ দিয়ে কিন্তু আরতি করতে হবে। এভাবেই কিন্তু ভগবানের আরতি হয়। আর এটা দেখো আমি পেঁচিয়ে নিলাম, এবার কিন্তু আমি এই স্ট্যান্ডের মধ্যে দিয়ে দেব। একটু সরু ডাল নেওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে তোমাদের স্ট্যান্ডের মধ্যে কিন্তু এসে যাবে। যে কোনো মালা কিংবা ফুলের মধ্যে একটু গন্ধ, আতর কিংবা হচ্ছে অগুরু দেওয়ার চেষ্টা করবে, কারণ হচ্ছে ভগবান খুব সেন্ট পছন্দ করে, সুগন্ধি জিনিস তার খুব পছন্দের। আর আমি আজকে রজনীগন্ধার মালা পরালেও আমি কিন্তু তার মধ্যে একটু অগুরু দিয়ে নিয়েছি, কারণ তিনি হচ্ছে গিয়ে সুগন্ধে খুব ভালোবাসে। জুঁই ফুলের মালা, এই মানে এমনি গন্ধরাজ, এই ফুলগুলো কিন্তু তার খুব পছন্দ। চলো, আর যারা না পারবে তারা ঠিক আছে এমনি মালাও দিও, তাতেই কিন্তু সে সন্তুষ্ট, কারণ সে হচ্ছে দয়ালু, প্রেমের ঠাকুর। সে কিন্তু মনের ভক্তি শ্রদ্ধা এটাই কিন্তু গ্রহণ করে।
দেখো আমার মাল্যদান করা হয়ে গেছে, আর এখন আমি তুলসী মাতাকে একটা মালা পরাচ্ছি। এই মাসে কিন্তু বিশেষ করে তুলসী মাতার কিন্তু সেবা পুজো করা অত্যন্ত জরুরি, কারণ তার কৃপা না হলে কিন্তু ভগবানের কৃপা হবে না। আর স্বয়ং রাধারানীও কিন্তু এই মাস পালন করেছে। এবার হচ্ছে গিয়ে ভগবানের আরতি আরতি করবে, কিন্তু কবার? দেখো, ভগবানের চরণ স্মরণ করে করবে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর সর্বাঙ্গে 7 বার। ব্যাস, এভাবেই কিন্তু আমাদের আরতি কিন্তু সম্পন্ন হবে। তবে আরতির সময় কিন্তু ঘিতো মিশ্রিত করে কিন্তু একসঙ্গে করে সলতে দিয়ে কিন্তু আরতি করার চেষ্টা করবে। আর এটা চাইলে তোমরা ঠাকুরের স্থানেও রাখতে পারো, আবার হচ্ছে গিয়ে তুলসী মঞ্চের সামনেও রাখতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। যখন আমরা ভগবানের আরতি করব তখন কিন্তু আরতিতে কিন্তু আমরা কীর্তন করব, দামোদর কীর্তন। আর যদি কেউ সেই কীর্তন না জানো, তাহলে কিন্তু মহামন্ত্র তোমরা জপ করতে পারো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন দেখো, ভগবানের আরতির পর আমি তুলসী মাতার আরতি করছি। এখানে কিন্তু আমি 3 বার তুলসী মাতাকে দেখাবো, আর আকাশদ্বীপ হিসাবে কিন্তু আমরা 3 বার দেখাবো, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আকাশদ্বীপ হচ্ছে গিয়ে আকাশকে উদ্দেশ্য করে দ্বীপ দেখাতে হবে 3 বার। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই দ্বীপ কিন্তু তোমরা বাইরেও রাখতে পারো, আর কিন্তু হচ্ছে গিয়ে ঘরে তুলসী মাতার সামনেও রাখতে পারো। তবে আকাশদ্বীপ কিন্তু প্রদক্ষিণ করার পর কিন্তু তোমরা সেখানেই রাখতে হবে, সেটা কিন্তু ঘরে রাখা যাবে না, বাইরে কোনো উঁচু জায়গায় রাখতে হবে। আর আকাশদ্বীপ যখন তোমরা আকাশ উদ্দেশ্যে দেখাবে, তখন কিন্তু তার একটা মন্ত্র আছে। মন্ত্রটা হলো দামোদরায় নভসি তুলায়ং লোলায়া সহ প্রদীবন্তে প্রযোচ্ছামি নমো নন্নয় বেধসে। ব্যাস, এই মন্ত্রটা বলে এই যে দ্বীপটা আকাশদ্বীপের উদ্দেশ্যে যেই দ্বীপটা তোমরা দেখাবে, সেই দ্বীপটা কিন্তু অবশ্যই কোনো উঁচু স্থানে রাখতে হবে। আর এই যে ঘি মিশ্রিত কর্পূর দেওয়া ঘি মানে প্রদীপটা, এটা তোমরা ভগবানের সামনেও রাখতে পারো, আবার হচ্ছে গিয়ে তুলসী মাতার মন্দিরে কিংবা তুলসী মঞ্চের সামনেও রাখতে পারো, এতে কোনো অসুবিধে নেই। আর এই মাসে এছাড়াও অনেক অনেক আরও মহত্ব আছে, যা এক ভিডিওতে বলা সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এছাড়া দামোদর মাসে কি করণীয়, কি খেতে হবে, কি খাওয়া উচিত না, কোনটা খাবো না, কিভাবে চলবো, আরও 5টা কাজ যেটা করলে ভগবান খুব সহজেই আমাদের উপর কৃপা লাভ করবে, এই নিয়ে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেই ভিডিও অবশ্যই দেখে নিতে পারো। আর এখন দেখো, তো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, আরতি করা, তুলসী মাতার সেবা করা, আবার আকাশদ্বীপ দেওয়া। অবশ্যই কিন্তু এই মাসে কিন্তু বিশেষ করে তুলসী মাতার সেবা করবে, আর তুলসী মাতাকে কিন্তু অবশ্যই একটা পোশাক পরানোর চেষ্টা করবে, কেননা হচ্ছে গিয়ে তিনি কিন্তু লাল পোশাক খুব পছন্দ, তুলসী মাতার লাল রং খুবই প্রিয়। আর তোমরা চাইলে কিন্তু একটা লাল ধরনের ঘাগরা কিংবা যে ধরনের পোশাক মানে হয়, সেটা তোমরা পরানোর চেষ্টা করতে পারো, এতে কিন্তু তুলসী মাতা খুবই খুশি হবে। আর তার তুলসী মাতা কৃপা কিন্তু আমরা যদি পাই, ভগবানের কৃপা লাভও আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। আর তাহলে কিন্তু বৈকুণ্ঠের ধামে যাওয়ার জন্য কিন্তু আমাদের কেউ আটকাতে পারবে না, আমাদের জমপুরিতে যেতে হবে না। চলো, আজকে এই সাথে আমিও আমার ব্লগটা শেষ করে দিচ্ছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, এতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য রাধে রাধে। ভগবান সবার মঙ্গল করুক। তোমরা দামোদর মাসে অনেক অনেক কৃপা লাভ করো। রাধে রাধে।